আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা, কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছে ভালো। ভালো আছেন। নাম কি আপুর? মায়া আক্তার। মায়া আক্তার। জি। কে কে আছে পরিবারে আপনার? পরিবারে আছে, সৎ মা আছে, আর ছোট 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 দুইটা ভাই বোন আছে। ছোট দুইটা ভাই বোন আছে? জি। বাবা নেই না? না, বাবা নেই। আচ্ছা, নিজের মা কোথায়? নিজের আম্মু মারা গেছে। মারা গেছে। তারপর আপনার বাবা আরেকটা বিয়ে করছে, তারপর হ্যাঁ। বিয়ে করার পর বাবা মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন কি সৎ মায়ের সাথে থাকেন না অন্য জায়গায় সৎ মায়ের সাথে থাকি এখানে। থাকেন? জি। কোন জায়গায় থাকেন আপনারা? এ, থাকি এখন নয়ারহাটে। নয়ারহাট। এমনি গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলে। জি। আচ্ছা, কি করেন আপনি? এই করে পাশের বাড়ি খালার বাসাতে সেলাই মেশিনের কাজ শিখতেছি। শিখতেছেন? জি। করেন না? তো সংসার করতে চলে পারি না, কিভাবে? নিজের সেলাই মেশিন হইলে তো করতে পারতেন? চলে। হ্যাঁ, করতে পারতাম। এখন তো নিজের সেলাই মেশিন নাই। পাশের বাড়ি খালার বাসার সেলাই মেশিন, এখানে কাজ শিখতেছি, টুকটাক করতেছি। টাকা পান ওখানে কিছু? এখানে যেটা পাই এটা দিয়ে তো ঠিক মতন সংসার চলে না। চলবে কিভাবে? কাজ শিখা অবস্থায় তো বেশি টাকা পাইবেন না আপনি। হ্যাঁ, এই জন্য তো কাজ সংসার শিখলে চলে পরে না। সে আরো সৎমার অত্যাচার। এই অবস্থা। আচ্ছা, লেখাপড়া করছেন? লেখাপড়া না করার মতো নেই। অল্প টল্প না? হ্যাঁ, অল্প কিছু। এই যে সুন্দর মানুষ, উঁচা লম্বা, একটু লেখাপড়া করতেন, একটা চাকরি করতে পারতেন। লেখাপড়া করাইবো কেন? নিজের আম্মু থাকলে তো ভিক্ষা করে খাওয়াইলেও সন্তানদেরকে পড়ায়, মানুষের মতন মানুষ করে। কিন্তু সৎ মা বুঝেনি তো। সারাটা জীবন শুধু দুঃখ আর কষ্ট হইতেছে। আচ্ছা আচ্ছা। কোনোদিন সুখের মুখে দেখলাম না। এমনি গ্রামে বাড়ি ঘর আছে? হ্যাঁ, গ্রামে বাড়ি ঘর আছে। কোন জায়গায়? আমাদের টাঙ্গাইলে। টাঙ্গাইলে। আচ্ছা আচ্ছা। আপনার আপন ভাই বোন কজন বলছেন? ছোট দুই ভাই নাকি? হ্যাঁ, এটা আমার সৎ মায়ের ঘরে। মানে আপনার মায়ের ঘরে আপনি একাই? আমি একাই। আচ্ছা, সৎ মা কেমন? মানে নিজের মেয়ের মতো দেখে নাকি উল্টা পাল্টা? বাইরে আর 10টা সৎ মা কেমন আছে বলতে পারি না, কিন্তু আমার সৎ মা ভাই নিজের যদি মায়ের মতোই দেখতো তাইলে তো নিজেরই মা হইতো। সৎ মা কখনো নিজের হয়? আচ্ছা আচ্ছা। কখনোই না। আচ্ছা, এই জন্য কষ্ট দুঃখ বেশি না? এই জন্য তো জীবনে দুঃখ আর কষ্ট। জীবনটা শুধু কাইতেই গেলে শুধু দুঃখ আর কষ্ট, সুখ আর পাইলাম না। এই যে উঁচা লম্বা মানুষ, সুন্দর মানুষ, আপনার বিয়ে শাদী করে সংসার করতে পারেন না? বাইরে মনটা তো চাই যে বিয়ে শাদী করে সংসার করতে, কিন্তু ভাই ভালো ভালো জায়গা থেকে বিয়ের ঘর আসে, বেশি বেশি অনেক অনেক টাকা যৌতুক চায়, দেখে সৎ মা বিয়া দেয় না। সৎ মায়ের কাছে কি টাকা নাই? টাকা থাকলেও তো সে দেওয়ার কোনো মন নেই। আপনার জন্য নাই, নিজের মেয়ে হইলে থাকতো? নিজের মেয়ে হইলে ঠিকই ভিক্ষা করে খাওয়াইলেও সে বিয়া দিত। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন কি চাচ্ছেন জীবনে? আমি চাই ভাই, অনেকটা দুঃখ কষ্ট করে ভাই প্রতিবেদনের মাঝে আইলাম, যে সেরকম একটা মনের মতন মানুষ পাইলে যে দুঃখে কষ্টে পাশে থাকে, এমন একটা হৃদয়বান ব্যক্তি যে আমার পাশে এসে দাঁড়াইবো, এই কারণে প্রতিবেদনে আসলাম। যে দেখি মনের মতন মানুষ যদি পাইলেও পাইতে পারি। সব মানুষ তো আর খারাপ এমন না তো। পৃথিবীতে এখনো তো কিছু ভালো মানুষ আছে যার জন্য এই দেশটা আছে। আচ্ছা, তো সেই মানুষটা যোগাযোগ ব্যবস্থা কি করবে, কিভাবে যোগাযোগ? সেই মানুষটা যোগাযোগ মানে একটা মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে। নাম্বার বলতে পারবেন? না ভাই, নাম্বারটা তো আর মুখস্থ নাই। হ্যাঁ, তা আমি বলে দিতাম। হ্যাঁ, আপনি বললেন দেন। আচ্ছা দর্শক, আমি বলে দিচ্ছি নাম্বারটা। মায়াপুর নাম্বার হচ্ছে 017, আমার সাথে একটু বলেন। 017 017 62 62 42 42 01 01 34, 34। লাস্টে 34, এই নাম্বারটাই না? জি, এটাই। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। মায়াপুর 01762420134, এটাই হচ্ছে ওনার নাম্বার। আপনারা চাইলে বিস্তারিত এই নাম্বারে জেনে শুনে, যেহেতু উনি খুব কষ্টের মধ্যে আছে, সৎ মায়ের কাছে বাবা নাই, তো শুনছেন আপনারা সব কিছু, আরও অনেক কিছু ওনার ভিতরে প্রশ্ন আছে বা উত্তর আছে, তো আপনারা চাইলে ওনার কাছে কথা বলে একটা মানুষ চাইলে ওনার জীবনে আসতে পারে। তো এই কথা, আর আপনি কি বলবেন? আর কিছু বলার আছে? না, আমি বলতে চাই যে ভাই, সেমন হৃদয়বান ব্যক্তিরাই ফোন টোন দেন, যে দুঃখে কষ্টে পাশে থাকতে পারে। আর এমনি এমনি ফোন দিয়ে তো কোনো লাভ নেই। ওটাই তো, যে মানুষটা সারা জীবনের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াবে, আমি চাই এমন একজন মানুষই ভাই ফোন দেখ। 10টা মানুষের দরকার নেই,
দুঃখের দিনে যে পাশে থাকে তেমন একটা মানুষই যথেষ্ট। আমি চাই সেইরকম একটা হৃদয়বান ব্যক্তি আমার কাছে ফোন দেখ, যে সারা জীবনের জন্য আমাকে জীবনসাথী করবে, আমার পাশে থাকবে। আমি চাই এমন একটা মানুষই ফোন করুক। ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।